মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রোববার থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে কাতার এয়ারওয়েজ এর ৪টি, এমিরেটসের ৫টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট রয়েছে। আর এতে ভোগান্তি, অনিশ্চয়তা আর উৎকণ্ঠা কাটেনি যাত্রীদের। দর্শক, এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল তার মধ্যে কতগুলো ফ্লাইট রিশিডিউল হয়েছে এবং যাত্রীরা কি বলছেন জানাবেন। আজকে দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে এবং গতকালকে 40টি ফ্লাইট বাতিল হয়। 30টি ফ্লাইট, সব মিলিয়ে 74 ফ্লাইট এখন পর্যন্ত বাতিল হয়েছে। রিশিডিউলের কথা যদি বলা হয়েছিল, যদি এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা আসেনি, তবে তারা বলছেন যে রিশিডিউল করা হবে। বিশেষ করে ইরাক, ইরান, কুয়েত, এই অঞ্চল, বাহরাইন সহ যে অঞ্চলগুলোতে রয়েছে সেখানে যোগাযোগ বন্ধ রয়েছে এবং বাতিল করা হয়েছে। তার মধ্যে কাতার এয়ারওয়েজে রয়েছে ৪টি, এমিরেটসের ৫টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট বাতিল রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক যাত্রী এসে ঘুরে যাচ্ছেন এবং বিশেষ করে সৌদি আরব এবং অন্যান্য যে ব্যাংকক রয়েছে সেই যাত্রীগুলোর মতো তারা যেতে পারছেন। এছাড়াও যে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে যাত্রী যাতায়াত করতে পারছেন না এবং সেই যাত্রী যাতায়াত করতে না পারার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে এসে অপেক্ষা করছেন এবং রিশিডিউলের জন্য যেটি বলা হচ্ছে সেটি বলা হয়েছে যে যদি রিশিডিউল করা হয় তাহলে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তাদেরকে যে থাকার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে সেটিও মন্ত্রী এসেছিলেন সে গতকালকে, সেগুলো এসে তারা ব্যবস্থা কথা বলে গেছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, যুদ্ধ পরিস্থিতির কারণে যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে সেটি রিশিডিউল করতে গেলেও একটি বাড়তি চাপ কর্তৃপক্ষকে বহন করতে হবে। সেটি কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই চাপ মোকাবেলা করে রিশিডিউল কিভাবে করা যায় এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে তাদের গন্তব্যে ফেরত পাঠানো যায় সেই জিনিসগুলো তারা কিন্তু বিবেচনায় রাখছেন। তবে এখন পর্যন্ত আজকে রিশিডিউলের বিষয়ে কোনো এখনও সিদ্ধান্ত নতুন করে আসেনি এবং 11টি ফ্লাইট দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে। ধন্যবাদ জাহিদ।